সৌদি আরবে রমজান শুরু হওয়ার সাথে সাথেই সৌদি আরবে যারা নিত্য প্রয়োজনীয় ব্যবসায়ী, যারা চাল ডাল বা সবজি শাকসবজি ফলমূল এগুলো বিক্রয় করে, তাদের সব দোকানে কিন্তু সৌদি প্রশাসন অ্যালার্ট দিয়ে দিয়েছে এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রজ্ঞাপন জারি হয়েছে যে কোন মাল কোন ভাবে বেচবেন, মূল্য কত এবং পণ্যের মান কেমন রাখা হবে। সবজি আপনি চাইলেই পচা সবজি বেচতে পারবেন না, বা আপনার একটা সবজির মান একরকম আর এক রকম করে বেচলে আপনার বড় অঙ্কের জরিমানা। সাধারণ সাধারণ অপরাধের কারণেও সৌদি আরবে কিন্তু 10 লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা হয়। আর এই রমজানে তো সবচেয়ে ফ্রেশ মাল শাকসবজি বলেন বা চাল ডাল আটা সবকিছুর পর সৌদি আরবের ব্যবসায়ীরা বিভিন্নভাবে ডিসকাউন্ট দেয় এবং আপনার সবচেয়ে বিশুদ্ধ বিশুদ্ধ ফ্রেশ শাকসবজি ফলমূল এগুলো দেওয়ার চেষ্টা করে এবং দামও অন্য মাসের তুলনায় কম। এ কথাগুলো বলার কারণ হচ্ছে যে ভাই, বাংলাদেশের প্রেক্ষাপট আর সৌদি আরবের প্রেক্ষাপট এটা ভিন্ন হওয়ার কারণ হচ্ছে সাধারণত আইনের যে প্রয়োগ, এটার কারণে। বাংলাদেশের যে বাজার ব্যবস্থা, বাংলাদেশের যে বাণিজ্যিক সিস্টেম, বাজার পরিচালনা কমিটি বলেন, এইগুলোকে সঠিকভাবে তদারকি করার কেউ নাই বা আইনের প্রয়োগ নাই, যার কারণে আমাদের দেশে দেখবেন যে লেবু শাকসবজি দুধ এগুলো রমজানে আসলে হুট করে 5 6 10 গুণও বাড়ে যায়। লেবুর হালি যদি থাকে 20 টাকা হয়ে যায় 100 টাকা, আপনার দুধ যদি থাকে 50 টাকা কেজি হয়ে যায় 150 টাকা কেজি। অন্য অন্য দেশে, বিশেষ করে মুসলিম দেশে, রোজার সময় সবকিছুর দাম আরো কমায় আনে এবং সবচেয়ে ফ্রেশ জিনিস দেওয়ার চেষ্টা করে। সেই জায়গায় বাংলাদেশের অবস্থা দেখেন। এর কারণ হচ্ছে ভাই তদারকি এবং মানুষের যে অসৎ চরিত্র, এটার বহিঃপ্রকাশ এবং আইনের প্রয়োগ না থাকার কারণে এগুলো হয়।